একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। দেখেন প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, প্রতি মিনিটে 90 বার ঘুরে। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি যায়, তাহলে 90 বারে 360 গুণ 90। ওকে, বলছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে এই যে 360 গুণ 90 এত ডিগ্রি ঘুরছে কয় সেকেন্ডে? প্রতি মিনিটে, মানে 360 সেকেন্ডে। তাহলে এইভাবে লিখবেন 60 সেকেন্ডে ঘুরে 360 গুণ 90। ওইসব ঘুরে টোরে বাংলা লেখার সময় নাই, 60 সেকেন্ডে এক দাগ দিয়ে লিখে ফেলবেন। পরীক্ষার হলে এত কিছু লেখার সময় আছে, তবে 1 সেকেন্ডে ঘুরে 360 গুণ 90 ডিভাইডেড বাই 60, এটা কাটা 6 6 36, 6 9 54 আর একটা 0, 540 ডিগ্রি। শেষ। অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবে যখন, তখন তো আপনার করতে লাগবে মোটে 10 থেকে 15 সেকেন্ড, খালি কাটাকাটি করার যে সময়, তার বাইরে তো আপনার কোনো সময় নেই। আছে? ঠিক আছে, নেক্সট। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরলে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে 80 বার ঘুরলে, দেখেন এইদিকে তাকান, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে 80 বার ঘুরছে। একবার ঘুরলে যায় 360 ডিগ্রি, তাহলে 80 বার ঘুরলে 360 গুণ 80, এটা হচ্ছে মোট ঘূর্ণন, কৌণিক ঘূর্ণন। 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? তাইলে এই যে 60 সেকেন্ডে ঘুরছে 360 গুণ 80, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 360 গুণিতক 80 এত ডিগ্রি। অতএব 1 সেকেন্ডে ঘুরে 360 গুণিতক 80 ডিভাইডেড বাই 60, এই 0 0 ক্যান্সেল, 6 6 36, 6 8 48 আর একটা 0, 480 ডিগ্রি অপশনে আছে, এই যে 480 ডিগ্রি। একেবারেই সিম্পল ভাই, একেবারে। খালি সিকোয়েন্স বুঝতে হবে, শর্টকাট করা যাবে না, করবেন না, মনে থাকবে না। আমারই মনে থাকে না, আমি যেটা মনে রাখতে পারতেছি না সেটা আমি আমার স্টুডেন্টের উপর চাপাই দিব কিভাবে? আমি না হয় ক্লাস নেওয়ার আগে এখানে বসে বসে মুখস্থ করে তারপর পড়াবো, কিন্তু আপনাকে তো মনে রেখে পরীক্ষা হলে যেতে হবে। তাহলে আমি আপনার ক্ষতি করতে পারি না তো। আমি শর্টকাট পড়ায় যদি এইসব অঙ্ক যদি শর্টকাট করে, শর্টকাট কোনটা করবেন? অনেক বড় অঙ্ক, সেটা শর্টকাট করবেন, একটা দুটো অঙ্ক করাই লাগে। কিন্তু এই অঙ্কটাই ছোট, তারা আবার শর্টকাট করতেছে। কে রে ভাই, এটা করবেন না, এসব শর্টকাট খাবেন না। কেউ খাওয়াইলেও আপনার বদহজম হবে। আবার বলছি, পরীক্ষা হলে মনে থাকবে না। প্রেশার, শর্টকাট মানে প্রেশার। কি প্রেশার? পরীক্ষা হলে এমনিতেই মানুষের মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, আবার শর্টকাট। নিজের নামই মনে থাকে না পরীক্ষার হলে, নিজের নাম মনে থাকে না, বাবার নাম মনে থাকে না। দেখুন নিজের নাম পরীক্ষা হলে যে বাবার নামে কনফিউশন হয়, জানেন? নিজের নামে কনফিউশন হয়। নিজের বাবার নাম মনে থাকে না, শর্টকাট। দেখবেন অনেকে বলবে যে ভাই এই কথা বললেন কেন? আপনি কখনো দেখছেন পরীক্ষার হলে আপনি ওএমআর পূরণ করার সময় আপনি নিজের নাম সার্টিফিকেট অনুসারে মিলাই দেখেন যে ঠিক লিখলাম কিনা? তারপর নিজের নামই মনে নাই, বাবার নাম মনে নাই, শর্টকাট আপনি মনে রাখতে যাচ্ছেন। এটা হয়? শর্টকাট মনে থাকবে না, পরীক্ষার হলে শর্টকাট যাবে না ভাই। আমি আপনাকে বলছি, এইটা রিয়েলিটি, এটা মানে নেন, বাস্তবতা মেনে নেন। তাহলে কি করতে হবে? কনসেপ্ট বুঝে বুঝে মূল বিষয়গুলো পড়তে হবে। তাহলে একসময় এমন এক্সপার্ট হবেন, মূল নিয়মই আপনি এত দ্রুত করতে পারেন যে আপনার শর্টকাটের কোনো প্রয়োজন হবে না। একটা সত্য কথা বলি, আপনি এটা মানে মানেন আর না মানেন, শর্টকাট পড়ানোর আগে টিচারও টেবিলে বসে পড়ে তারপরে এসে শর্টকাট পড়ায়। তো ওই যে টিচার যে আমি ধরেন শর্টকাট যদি পড়াই, তা আমি তো টেবিলে বসে এসে আমি ক্লাস নিব। তো আমি তো ক্লাস নেওয়ার আগে 10 মিনিট আগে আমি শর্টকাটগুলো পড়ে এসে পড়াচ্ছি, তা আমার তো মুখস্থ থাকবেই। কিন্তু আপনি তো যাবেন পরীক্ষার হলে, তো পরীক্ষার হলে যাবেন, আপনার সাথে কি আপনি কি পরীক্ষায় যাওয়ার আগে, হলে যাওয়ার আগে কি প্রত্যেকটা চ্যাপ্টার সব শর্টকাট দেখে যেতে পারবেন? আর দেখে যেতে পারলেও কি মনে থাকবে? হ্যাঁ, তা আমি টিচার, আমি শর্টকাটটা টেবিলে বইয়ে মানে পড়ে এসে আমি পড়াচ্ছি, আমার তো মুখস্থ থাকবেই। কিন্তু এটা তো আমার নিজেরই মনে থাকবে না কিছুক্ষণ পরে। তাহলে আমার যা মনে থাকে না সেটা আমি আমার স্টুডেন্টের উপর চাপাই দেবো কিভাবে, যা আমারই মনে থাকে না? হ্যাঁ, শর্টকাট ভালো না। হ্যাঁ, তবে অনেক বড় বড় যদি দু একটা অঙ্ক থাকে, সেটা দু একটা অঙ্ক শর্টকাট করা যেতে পারে। কিন্তু সব অঙ্কই যারা শর্টকাট করে তার তো মনে থাকবে না। এটা অঙ্কটাই ছোট, শর্টকাটে কি করবেন?